পরিস্থিতি, অন্তত আবহাওয়া। স্ট্র্যান্ড রোডে উপড়ে গেছে গাছ, ব্যাহত হচ্ছে যান চলাচল, সেই ছবি। ল্যাম্পপোস্ট সম্পূর্ণ বেঁকে গেছে, চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যারা হাওড়াগামী যাত্রীরা রয়েছে। জোর কদমে গাছ সরানোর কাজ চলছে, হতাহতের আপাতত খবর নেই। যে ছবি, বিশাল আকৃতির একটি গাছ, সেটা স্ট্র্যান্ড রোডে উপড়ে গিয়েছে। দীপাঞ্জনা সহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। দীপাঞ্জনা, সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গে, স্ট্র্যান্ড রোডে গাছ উপড়ে গিয়েছে, ঠিক এখন কি পরিস্থিতি? তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন চলবে এই বৃষ্টি। এবং আমরা জানি যে কলকাতায় গতকাল মধ্যরাত থেকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে তার জেরে একদিকে যেরকম কলেজ স্ট্রিট, আমার স্ট্রিটে জল না জমলেও দেখা যাচ্ছে স্ট্র্যান্ড রোডে একেবারে বড় একটি গাছ উপড়ে পড়ে গিয়েছে। যে ছবি তোমাকে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তুলে ধরছে, তুমি সেই ছবি দেখতেই পাচ্ছ। একেবারে বিশাল আকারের এই গাছ, দীর্ঘদিনের এই গাছ একেবারে মাটি থেকে উপড়ে গিয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, শুধু তাই নয়, রেলিং ভেঙে একেবারে ঠিক উল্টো দিকে চলে গেছে। এবং যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, ঠিক উল্টো দিকে এই স্ট্যান্ড রোডে মধ্যরাতে যে গাড়িগুলি পার্কিং করা থাকে সেই গাড়িগুলির মধ্যে একটি গাড়ির ওপরেই কিন্তু মূলত গাছটা পড়ে। যদিও বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং গাছের যে অংশ সেই অংশগুলি কেটে কিন্তু গাড়ি বার করা গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশের কেএমডি আধিকারিকরা রয়েছেন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও কিন্তু মূলত রয়েছেন। তুমি জানো যে কলকাতা শহরে গুরুত্বপূর্ণ একটি রাস্তা স্ট্যান্ড রোড, এই স্ট্যান্ড রোড সংলগ্ন একাধিক জায়গায় যাওয়া যায়। সেক্ষেত্রে বেশি সময় ধরেও কিন্তু রাস্তা ব্লক করা যাবে না। সেই জন্যই একেবারে তৎপরতার সাথে কিন্তু কাজ চালাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। তার পাশাপাশি রয়েছে দমকলের আধিকারিক এবং তার সাথে রয়েছে কলকাতা পৌরসভার আধিকারিক। এই মুহূর্তে একটি গাড়ি আমি দেখতে পাচ্ছি, সেই ছবিটা আরো একবার দেখাতে বলবো। সেই গাড়ির সাথে নিয়েই কিন্তু এবং যে গাছগুলি কাটা হচ্ছে, যে গাছের যে শিকড় তুমি দেখতে পাচ্ছ, এই যে বড় বড় যে অংশ গাছের রয়েছে সেই সমস্ত কিন্তু একেবারে মেশিন দিয়ে কাটা হয়েছে। তার পাশাপাশি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু রাস্তা একেবারে বন্ধ রাখা হয়েছে এবং ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকরা। মূলত এই মুহূর্তে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে কলকাতা জলমগ্ন না হলেও কিন্তু গাছ পড়ে উপড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধ রয়েছে। কলকাতা পুলিশের ডিএমজি আধিকারিকের টিম তারাও কিন্তু একেবারে তৎপরতার সাথে কাজ করছেন এবং যেভাবে গাছটি পড়েছে, তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ কলকাতা কর্পোরেশনের যে গাড়ি, সেই ক্রেনের মাধ্যমে কিন্তু সমস্ত গাছের যে ডালগুলি রয়েছে সেই ডালগুলি একেবারে কেটে ছোট ছোট টুকরো করা হচ্ছে। এই টুকরোগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে গাড়ি করে। মূলত বেশি যাতে সময় না লাগে, কম সময়ের মধ্যে সমস্ত কাজ যাতে সম্পূর্ণ করা যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই স্ট্যান্ড রোড খুলে যাবে। তবে যেটা পুলিশ সূত্রে খবর, যে সময় গাছ পড়েছিল সেই সময়তে একটি গাড়ির ওপরেই কিন্তু মূলত গাছ পড়ে এবং সেই গাড়িটির ওপরে যে গাছ পড়েছিল সেই গাছ একেবারে টুকরো টুকরো করে গাড়িটিকে বের করে নিয়ে আসা হয়। কোনো হতাহতের খবর নেই। এবং তোমাকে আরো একটা ছবি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ এই যে ল্যাম্পপোস্ট এবং উল্টো দিকের যে ল্যাম্পপোস্ট, আরো একবার দেখাতে বলবো। এই ল্যাম্পপোস্টে দেখতেই পাচ্ছ এই যে ল্যাম্পপোস্টটা যে রয়েছে, এই ল্যাম্পপোস্টটাও কিন্তু একেবারে উপড়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছো যে সময় এই গাছটা পড়েছিল এই একেবারে মাটি ভেদ করে উপড়ে গেছে, সমস্ত রেলিং ভেঙে গেছে এবং কোনো হতাহতের খবর নেই। কারণ যেহেতু একেবারে সকালে গাছটা পড়েছে, সেই সময় একেবারে সপ্তাহের শেষ দিনের আগের দিন বলা যায়, সেই সময় যান চলাচল একটু কম ছিল। সেক্ষেত্রে যেহেতু ট্রাফিকও একটু কম ছিল, সেক্ষেত্রে কোনো হতাহতের খবর নেই। যদিও একটি গাড়ি আটকে পড়েছিল, সেই গাড়িটিকে কিন্তু বের করে আনা গেছে। আপাততভাবে চেষ্টা করা হচ্ছে যে দ্রুত সম্ভব এই কাজ সম্পূর্ণ করা যায়। তার কারণ এই স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তা বেশিক্ষণ বন্ধ রাখা যাবে না। ঘটনাস্থলে ডিএমজি আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কলকাতা কর্পোরেশনের আধিকারিক একেবারে তৎপরতার সাথে কিন্তু কাজ চালাচ্ছে। সঞ্চারী, ধন্যবাদ দীপাঞ্জনা। শর্মিষ্ঠা ছিলাম তোমার সঙ্গে। দীপাঞ্জনা যে আপডেট দিল যে স্ট্র্যান্ড রোডের যা অবস্থা, বিশাল আকৃতির একটি গাছ
যেভাবে অন্তত পড়ে গিয়েছে স্ট্র্যান্ড রোড এবং সেটা আপাতভাবে অবরুদ্ধ রয়েছে, তবে কিছুক্ষণ সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। জোর কদমে কাজ চলছে এই গাছটাকে সরিয়ে দেওয়ার। স্ট্র্যান্ড রোডের ওপর উপরে গিয়েছে গাছ, কারণ যেভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তাতেই অন্তত ভারী বর্ষণের জোরে এই গাছটি পড়ে গিয়েছে, উপড়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে।